হ্যালো, আমার নাম পুরুধাউন এবং আজকে এই ভিডিওতে আমরা পিটিএইচ সম্পর্কে আলোচনা করব। সাধারণত কিডনি ব্যর্থতার রোগীরা তাদের পিটিএইচ রিপোর্ট নিয়ে আসেন। তারা পাইথয়েড হরমোনের রিপোর্ট নিয়ে আসে। সেখানে তারা দেখে যে সংখ্যাটি খুব বড় এবং অধিকাংশ সময় তারা খুব ভয় পায় যে পিটিএইচ খুব বেশি। ডাক্তার কিছু করেন না কেনে। তাই আমাদের তাদেরকে পিটিএইচ হওয়ার কথা বোঝাতে হবে। এটা কেন ঘটছে, কি কারণে আবার এটি শরীরে কি করে এবং এর সম্পর্কে চিন্তা করার কোন দরকার নেই। শুধুমুখী আমি আজকের ভিডিওতে আপনাদেরকে সবকিছু ব্যাখ্যা করতে চাই। তাই প্রথমে আসলে জানা যাক প্যারাথাইরয়েড গ্রন্থি কি এবং এর নাম থাইরয়েড থেকে কেন হয়। আপনি আপনার স্ক্রিনে থাইরয়েড গ্রন্থি দেখতে পাচ্ছেন। আপনি এতে চালের সসজের মতো 4টি ছোট অংশ দেখতে পাবেন এবং তাদেরকে আমরা প্যারাথাইরয়েড গ্রন্থি বলি, কারণ এগুলো থাইরয়েডের নিকট থাকে, কারণ তাদের থাইরয়েডের নিকট অবস্থিত। তাদের প্যারাথাইরয়েড গ্রন্থি বলা হয়। এই নিষ্কাশনটি প্যারাথাইরয়েড হরমোন নামের হরমোন। এখন শরীরে প্যারাথাইরয়েড হরমোনের কি কাজ আছে? প্যারাথাইরয়েড হরমোন আমাদের রক্তে ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করে। আমরা যে খাবার খাই তাতে ক্যালসিয়াম থাকে, আমরা যে দুধ পান করি তাতে ক্যালসিয়াম থাকে। কিন্তু যখন এটি আমাদের রক্তে প্রবেশ করে তখন হাড় জড়ত থাকা প্রয়োজন, কারণ যদি এটি হাড় সঙ্গে জড়ত না হয় তবে আমাদের হাড় দুর্বল হয়ে যাবে এবং আমাদের রক্তে অনেক ক্যালসিয়াম থাকবে যা অন্যান্য সমস্যা উৎপন্ন করতে পারে। তাই এটি হাড় সাথে জড়ত হতে কাজ করে। এটি আপনাকে এটিতে কাজ করতে উৎসাহিত করে। তাই কিডনি বিফলতার রোগীদের ক্ষেত্রে কি হচ্ছে, যার ফলে তার প্যারাথাইরয়েড হরমোন অনেক বেশি বার। এটা বোঝা প্রয়োজন। কিডনি খারাপ হলে কিডনির কাজ শুধু মূত্র সারানো নয়, ক্যাটেনিন ইউরি সারানোর চেয়ে আরও একটি কাজ করে। এটি ভিটামিন ডি সক্রিয় করে। যে কোন ভিটামিন ডি যা আমরা খাবার থেকে নেই, যেমন দুধ থেকে, সেই ভিটামিন ডি একটি নিষ্ক্রিয় রূপ। কিডনি এটি সক্রিয় করে। সক্রিয় হওয়ার পরে ভিটামিন ডি হাড় ক্যালসিয়াম জড়ত করে। আমাদের শরীরে যখন কিডনি ক্ষতিগ্রস্ত হয় তখন শরীরের ভিটামিন ডি কাজ করতে পারে না, এটি নিষ্ক্রিয় থাকে। আমাদের হাড় ক্যালসিয়াম যেতে পারে না যখন রক্তে থাকে, এটি রক্তে রোগেছে। রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বাড়লে প্যারাথাইরয়েড হরমোনের উপর চাপ পড়ে হাড়ের মধ্যে ক্যালসিয়াম জড়ত করার জন্য। এটা কিভাবে করবেন? হাড় ক্যালসিয়াম লেগে থাকার জন্য এর সংক্ষেপণ বাড়তে হবে। এখন জিজ্ঞাসা হচ্ছে, যদি প্যারাথাইরয়েড হরমোন এত বেশি হয় তবে রোগীকে কি করতে হবে? এর চিকিৎসা কি? এর চিকিৎসা খুবই সহজ এবং সহজ। আমাদের করতে হবে রক্তে থাকা ক্যালসিয়ামকে হাড়ের সাথে জড়ত করা। যদি এটি হাড় না চলে তবে এটি আটকে থাকবে না, হাড় দুর্বল হবে, হাড্ডিयों में समस्या होगी। রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকলে হৃদয়কে প্রভাবিত করে। আমরাও তা চাই না। हड्डियों में कैल्शियम चिपकाने के लिए काम करना होगा। আমাদের শরীরে কিডনি ক্ষতিগ্রস্ত হলে ভিটামিন ডি সক্রিয় হয় না। ভিটামিন ডি সক্রিয় করলে বা সক্রিয় ভিটামিন ডি গ্রহণ করলে ক্যালসিয়াম হাড় সংযুক্ত হবে। হাড়গুলোর সমস্যা সমাধান হবে, হৃদয় সমস্যাও সমাধান হবে, আমাদের পিটিএইচও নিয়ন্ত্রণে আসবে। এর জন্য আমাদের খুব সহজ একটি কাজ করতে হবে। আমাদের ভিটামিন ডি গ্রহণ করতে হবে। ভিটামিন ডি এর অভাবের কারণে আমাদের পিটিএইচ হচ্ছে। আমরা কি করব? আমরা ভিটামিন ডি খাব, কিন্তু আমরা অসক্রিয় ভিটামিন ডি চাই না, আমরা এটি সক্রিয় আকারে চাই। যদি আমরা ভিটামিন ডি নিষ্ক্রিয় অবস্থায় নেই তবে এটি সঠিকভাবে কাজ করবে না। আমরা ভিটামিন ডিকে সক্রিয় আকারে গ্রহণ করব। বাজার থেকে যখন আমরা স্যাচেট বা ড্রপ কিনি তখন সমস্ত ভিটামিন ডি নিষ্ক্রিয় রূপে থাকে। এটি কিডনি রোগীর জন্য ভালো, কিন্তু কিডনি রোগীদের জন্য ভিটামিন ডি 2 বার নে লাগে। আমরা একে ক্যালসিট্রল বলি। ক্যালসিট্রল হল ভিটামিন ডির সক্রিয় রূপ। কিডনি রোগীরা ক্যালসিট্রল গ্রহণ করেন, রক্তে ক্যালসিয়াম হাড় জমে পড়তে শুরু করে, পিটিএইচ নিয়ন্ত্রণে আসতে শুরু করে। যদি আপনি কিডনি ব্যর্থতার রোগী হন এবং পিটিএইচ লেভেল বেশি থাকে তবে চিন্তা করতে হবে না। থাইরয়েড हार्मोन्स के बारे में एक भ्रम है। আমরা প্রায়শই রোগীকে জিজ্ঞেস করি যে তার থাইরয়েড টেস্ট করানো হচ্ছে কিনা। তিনি প্রায়শই প্যারাথাইরয়েডের সাথে গুলিতে পড়েন। প্যারাথাইরয়েড হরমোনের কাজ কি? প্যারাথাইরয়েড হরমোনের কাজ হল রক্তের ক্যালসিয়ামকে হাড়ের সাথে জড়ত রাখা। তবে থাইরয়েড হরমোন খুব বড় ভূমিকা পালন করে। এটি প্যারাথাইরয়েডের সাথে তুলনায় খুব ভালো ভূমিকা পালন করে। এর গুরুত্ব অনেক বেশি। এটি আমাদের শরীরের মেটাবলিজম নিয়ন্ত্রণ করে। যদি আপনার থাইরয়েড মতো হয় তবে আপনার খাবার ভালো হজম হবে, এতে শরীরে শক্তি থাকবে, এতে মস্তিষ্ক ভালোভাবে কাজ করবে। যদি আপনার থাইরয়েড মাত্রা কম হয় এবং আপনার টিএসএইচ বাড়তে শুরু করে
তবে রোগী একই সম অনেক লক্ষণ পেতে শুরু করে। শরীরের পিটুইটার বিষ সতর্ক থাকতে হবে। যদি রোগীটি স্থূলতা অনুভব করে তবে আমরা তাকে টিএসএইচ টেস্টের জন্য পাঠাই। যদি আপনার শরীরে টিএসএইচ বেশি হয় তবে আপনার শরীর অলস হয়ে যাবে, আপনি দুর্বলতা অনুভব করবেন, আপনার মনে কিছু না হওয়ার সমস্যা হবে, আপনার মেজাজ অনেক বদলে যাবে, দুশ্চিন্তা থাকবেই, ফোলাভাব থাকবে। যখনই কিডনি বিফলতার রোগী আসে আমরা পিটিএইচ টেস্ট করি না, কিন্তু আমরা থাইরয়েড পরীক্ষা করি। আপনার শরীরে থাইরয়েড সমস্যা আছে কিনা দেখতে আপনাকে একবার এটি করতে হবে। পুরুষ এবং মহিলাদের উভয় থাইরয়েড সমস্যা দেখা যেতে পারে। মহিলাদের মধ্যে এটি বেশি দেখা যায়। এমন নয় যে পুরুষরা বেঁচে থাকে। কিডনি সমস্যা থাকলে আপনার শরীরের দুর্বলতা কিডনির সমস্যার কারণে না অন্য কোন রোগের কারণে না তা নিশ্চিত করতে আপনাকে একবার টিএসএইচ টেস্ট করতে হবে। এটি খুব সাধারণ রোগের কারণ নয়। থাইরয়েড সমস্যা খুব সাধারণ, তাই এটি বাদ দেও গুরুত্বপূর্ণ। আশা করি আপনি এই ভিডিও দেখে পিটিএইচ সম্পর্কে জানতে পেরেছেন। আপনার শরীরে যদি পিটিএইচ বেশি হয় তবে আপনাকে চিন্তা করার কিছু নেই। ক্যালসিয়াম এবং ভিটামিন ডি গ্রহণ করুন, আপনার কাজ শেষ হয়ে যাবে। আপনার দেহে কাজ করতে এবং নিয়ন্ত্রণে সহায়তা করার জন্য ভিটামিন ডি গ্রহণ করা উচিত। পিটিএইচ। আমি এখন চলে যাচ্ছি, পরের ভিডিওতে দেখা হবে। বিদায়।